একটা দল মানুষকে কষ্ট দিচ্ছে, চাঁদাবাজি করছে, মামলা বাণিজ্য করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এখন আর আগের মতো দিন নেই। আর লালমনিরহাটে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, তার দল বিপদের সময় দেশ ছেড়ে চলে যায় না। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনী প্রচারে বুধবার টাঙ্গাইল জেলায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাসিনার পতন ঘটাইছে। বিকেলে টাঙ্গাইলে জনসভায় বলেন, একটা দল মানুষকে কষ্ট দিচ্ছে, চাঁদাবাজি করছে, মামলা বাণিজ্য করছে। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। লালমনিরহাটে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যায় না। বলেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মস্থল হবে নিরাপদ। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে, রাস্তায় এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এর আগে কুড়িগ্রামের নির্বাচনী প্রচারে জামায়াত আমির বলেন, এদেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের। এ সময় তিনি এক্সআইডি হ্যাকের মূল হোতাকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। এক্সআইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। ক্ষমতায় গেলে কৃষি শিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ বলেও জানান জামায়াত আমির। নীলফামারীবাসী আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।